আমার তো খুব বেশি জ্ঞান নেই, তবে আমার একটা প্রশ্ন আছে। আল্লাহ যদি ন্যায় বিচারক হন, তাহলে কেবল আদম আলাইসাল্লামের ভুলের জন্য আল্লাহ কেন এই পুরো মহাবিশ্ব সৃষ্টি করলেন? আদম আলাইসাল্লামের ভুলের খেসারত দিতে আমাদের সবাইকে কেন কষ্ট পেতে হচ্ছে? আর এই দুনিয়ায় তো সবার পরিস্থিতি একরকম নয়, অথচ আখেরাতে নাকি সবার হিসাব নেওয়া হবে সমতার ভিত্তিতে। তাহলে এটা কেমন ন্যায় বিচার? আমার বোন, এই দুটি কথার একটিও সঠিক নয়। আল্লাহ আদম আলাইহিসসালামের ভুলের কারণে এই দুনিয়া সৃষ্টি করেননি। এটা কোথায় লেখা আছে? আল্লাহ তো এই দুনিয়া সৃষ্টি করেছেন অনেক বড় একটা উদ্দেশ্য নিয়ে। এই পুরো মহাবিশ্বকে তিনি সেভাবেই গড়ে তুলেছেন। আদম আলাইহিসসালামের দুনিয়ায় আসার ব্যাপারে যদি বলি, এখন তো আমরা সবাই জানি যে শত কোটি বছর আগে থেকেই এই পৃথিবী টিকে আছে। আল্লাহ আমাদের জানিয়েছেন যে আমি 3টি মাখলুক সৃষ্টি করেছি। ফেরেশতা সৃষ্টি করেছি, জিন সৃষ্টি করেছি এবং মানুষ সৃষ্টি করেছি। এই 3টি হলো স্বাধীন ইচ্ছে শক্তির অধিকারী মাখলুক। এই 3 মাখলুকের পরিস্থিতিও সম্পূর্ণ ভিন্ন ভিন্ন। এই মহাবিশ্বকে আল্লাহ মূলত তার সৃষ্টি জগতের সৌন্দর্যের জন্য সাজিয়ে রেখেছেন। তাই এর সাথে আদম আলাইহিসসালামের ভুলের কোনো সম্পর্কই নেই। এখানে আদম আলাইহিসসালামের ভুলের প্রশ্ন আসবে কেন? কোনো প্রশ্নই আসে না। কাজেই আপনার এই ধারণাটি আসলে সঠিক নয়। আপনি কি কোরআনের কোথাও এমনটা পড়েছেন, নাকি অন্য কোথাও থেকে শুনেছেন যে আদম আলাইহিসসালামের ভুলের কারণে আমরা এই দুনিয়ায় এসে পড়েছি? স্বয়ং আদম আলাইহিসসালাম ভুল করার আগেই এই দুনিয়াতে চলে এসেছিলেন। তাই এই ধারণাটি একেবারেই সঠিক নয়। আর দ্বিতীয় যে কথাটি আপনি বলেছেন, অত্যন্ত বিনয়ের সাথে বলছি, সেটিও সঠিক নয়। প্রত্যেক মানুষের নিজের পরিস্থিতি এবং তাকে যতটুকু জ্ঞান দেওয়া হয়েছে ঠিক সেই অনুযায়ী তার পরীক্ষা নেওয়া হচ্ছে। আর কিয়ামতের দিন ঠিক সেই অনুপাতেই তাকে জবাবদিহি করতে হবে। যার কাছে যে বিষয়ের জ্ঞান পৌঁছায়নি তাকে সেই বিষয়ে কোনো প্রশ্নই করা হবে না। যার পরিস্থিতি যে কাজের অনুকূলে ছিল না তাকে সেই কাজের জন্য জবাবদিহিও করতে হবে না। অর্থাৎ এই দুনিয়ায় মানুষ যখনই কোনো অপরাধ বা পাপে লিপ্ত হয়, আল্লাহ তার পরিস্থিতি এবং তার অপরাধের ধরন বা মাত্রা বিবেচনা করেই তার সাথে বিচার করবেন।